কোথায় যাচ্ছিস শিয়া? ওহো, আই এম সো সরি। আমি যে কি করি না, এতে অমঙ্গল হয় তাই না? লোকে বলে পিছন থেকে কাউকে ডাকা উচিত নয়, নইলে সেটা অশুভ হয়। ডোন্ট ওয়ারি, এসব কিচ্ছু হবে না, কারণ শকুনের অভিশাপে গরু মরে না। আর নম্রতা হয়তো ঠিকই বলছিল যে আমার এমন আপনজনদের থেকে দূরে থাকা উচিত যারা বন্ধুর মুখোশ পরে শত্রুর মতো কাজ করে। সো প্লিজ মেইনটেইন ডিস্টেন্স। আর আমি এটা খুব ভালো করে বুঝে গেছি যে আমার লাইফে আসল প্রবলেমগুলো তুমি ক্রিয়েট করো, নম্রতা নয়। এত কনফিডেন্স কি করে? আসলে কি বলতো, আমি এখন ঈশানের সাথে ডিনার করতে বাইরে যাচ্ছিলাম, আর এটা কি করে সম্ভব যে তুমি আমাকে পেছন থেকে ডেকে বিষয়টাকে অশুভ করবে না? এটাই তো তোমার আসল স্বভাব। যাই হোক, কোনো ব্যাপার না, আমি এখান থেকে উপরওয়ালার নাম করে বাইরে যাচ্ছি, যাতে তোমার অশুভ দৃষ্টি এখানেই শেষ হয়ে যায়, আমার পেছন পেছন না আসে। এই নম্রতা আর ঈশানের মাঝে কিছু তো একটা চলছে, যা সবাইকে দেখাচ্ছে সেরকমটা নয়। সর্পরাজ, এটা আমি নম্রতার জন্য বানিয়েছি। খুব দুর্বল দেখাচ্ছে ওকে, এটা খেলে ওর গায়ে শক্তি হবে। এটা ওকে খাইয়ে দিও। তবে এটা বলো না যে আমি পাঠিয়েছি, সবার কাছে লুকিয়ে বানাতে হয়েছে। কখনো ভাবিনি যে ওর মা হওয়ার খবর ওর দাদু দিদার কাছ থেকে লুকোতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সত্যিটা সবাই জেনেই যাবে। আজ হোক বা কাল নম্রতাকে সত্যিটা বলতেই হবে। এত সহজ নয় বাবা, তোমার সাথে ওর বিয়ে হতে চলেছে, আর বাচ্চাটা ঈশানের। এই বিয়েটাও ভাঙতে দেবে না, কিন্তু আবার সত্যিটাও তো লুকোতে পারবে না। উপরওয়ালা জানেন কি হবে। আর তুমি ওর খেয়াল রেখো বাবা, আর এটা মনে করে ওকে খাইয়ে দিও। আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব ভালো করে ওর খেয়াল রাখবো, আর এই খাবারটা ওকে নিশ্চয়ই খাইয়ে দেবো। অনেক রাত হয়েছে, আপনি গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে বাবা, তুমি তোমার খেয়াল রেখো। তোর মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি যে যদি কালকে তুই আমাকে হ্যাঁ না বলিস, তাহলে এই পেপারগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। এই দেখো, দাদু তোমার জন্য কি পাঠিয়েছেন, তোমার পছন্দের খাবার। একা খাবে কিন্তু কারোর সাথে শেয়ার করবে না। ওয়াও, খাবার এখনো আমাদের জন্য অপেক্ষা করছে। কেন? ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেই হলো। আর পেটটা ওর খিদে পাবে না? আরে ওকেও তো একবার জিজ্ঞাসা করে নাও যে ও কি চায়। ও তোমাকে কিছু বলতে পারে না, তাই তুমি ইগনোর করে দিলে। ইচ্ছে নেই বললেই সবসময় চলে না, যদি বাঁচতে হয় তাহলে পেটের কথাও ভাবতে হবে, বুঝতে পেরেছো? এই নাও। ভেরি গুড। আমার সামনে খাবার রাখা থাকলে না, আমি কারোর দিকে তাকাবোও না। গুড গার্ল। সর্বরাজ, থ্যাঙ্কস। কি জন্য? তোমার খাবার খানিকটা খেয়ে নেওয়ার জন্য? আমায় জোর করে খাবারটা খাওয়ানোর জন্য। আমি বুঝতেই পারিনি যে আমার ঠিক কতটা খিদে পেয়েছিল। সো থ্যাংক ইউ। আর একটা জিনিসের জন্য থ্যাঙ্কস বলতে চাই। তো বলে দাও। আপনি আমাকে কিছু বলেনও না, জিজ্ঞেসও করেন না। আমার সব সমস্যায়, সব ধরনের সিচুয়েশনে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস ছাড়াই আমাকে সাহায্য করে গেছেন। না আমায় আপনাকে কিছু বলতে হয়, না কোনো কৈফিয়ত দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ।
আপনি আপনি আমার জীবনটাকে কমফোর্টেবল করে তুলেছেন। থ্যাংক ইউ। আমি যদি পারতাম আমি তোমাকে কখনোই আনকমফোর্টেবল হতে দিতাম না, কিন্তু কিছু জিনিস না আমার হাতে আছে না তোমার, আর সেটা কি তুমি খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আর খাবার খাওয়ার পরে না বিশ্রাম নিতে হয়, মগজের বেশি ব্যবহার নয়। তুমি আরাম করো, আমি একটা জরুরি কাজ সেরেই চলে আসছি। সর্বরাজ, প্লিজ খানিকক্ষণ এখানে থাকবেন? একা একা আমার খুব ভয় করছে। প্লিজ। একটা শর্তে থাকবো, জলটা শেষ করো। হুম, ঈশান, ঈশান, আমি তোর রুমে কি করছি? আর আর হিয়া কোথায়? রিল্যাক্স, তোর যেখানে থাকার কথা তুই সেখানেই আছিস। তুই হ্যাঁ বলিস বা না বলিস কি যায় আসে, আজ না হলে কাল তোকে এই ঘরে আসতেই হবে। তাই আমি ভাবলাম আজই কেন নয়, তোর শরীরটাও ঠিক নেই, আর শরীর ঠিক নেই যখন খেয়াল কে রাখবে? তুই জানিস নম্রতা, তুই যখন ঘুমোচ্ছিলিস খুব সুন্দর লাগছিল তোকে, সত্যি আমার মনে হচ্ছিল আমি একটা বাচ্চাকে দেখছি, পিওর। ঈশান, দেখ তুই যা করছিস ভুল করছিস, কেউ এসে পড়বে। কি হলো? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, কিছু হয়ে গেলে কি হতো? ঈশান, ঈশান, আমায় ছাড়, আরে! আমায় ছাড়, আমি এখান থেকে যাব। ঈশান ছাড়, আমায় কেউ এসে যাবে, দেখে নেবে। ঈশান প্লিজ। হ্যাঁ তো ঠিক আছে, আসতে দে। কেউ চলে আসবে, কেউ দেখে নেবে, কেউ দেখে ফেলে তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখ, ঈশান, এটাই দেখে নেবে যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি, এটা দেখে নেবে যে না আমি তোকে ছাড়া থাকতে পারবো আর না তুই আমায় ছাড়া, এটাই দেখে নেবে। প্লিজ প্লিজ ছাড় আমায়। ঈশান প্লিজ ছেড়ে দে। আমার আবেগ, আমার ভালোবাসা আর আমার জেদকে চ্যালেঞ্জ করিস না নম্রতা। তুই জানিস আমি কি কি করতে পারি। ঈশান, ঈশান ছেড়ে দে, হিয়া এসে যাবে, প্লিজ ছাড়। হিয়া, আসলে দেখ, ওই আমি বলছি, ওই তুমি 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 হঠাৎ করে কি করে চলে এলে? ওই ওই কি ব্যাপারটা বলো তো? যেমনটা তুমি ভাবছো সেরকম সেরকম কিচ্ছু না। আমি আর নম্রতা এখানে শুধু কথা। তোমার কি মনে হচ্ছে আমি এগুলো বলবো? ভুল ভাবছো তুমি। আসলে ব্যাপারটা হলো যে আমি আর নম্রতা একে অপরকে খুব ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। তাই আমি ভাবলাম যে থাকতে পারবো না যখন নিয়েই আসি। ঈশান তুই তুই কি বলছিস এসব? সত্যি সেই তো জন্য বলছি। তুই দাদুর দিব্যি খেতে চাইছিলিস না? কারণ তুই ঈশানকে ভালোবাসিস। হ্যাঁ, হিয়া,
ইয়া আসলে তুই যাই দেখেছিস না তেমনটা একদমই না। বিশ্বাস কর তেমন কিচ্ছু আর নেই। যেগুলো আমি শুনলাম সেগুলোর কি হবে? ঈশান তো এক্ষুনি নিজে মুখে বললো যে তোরা দুজন একে অপরকে খুব ভালোবাসিস। যদি তোরা দুজনকে এতটা ভালোবাসিস তাহলে আমি কি করছি তোদের দুজনের মাঝখানে? আর কেন আমাকে দাম দিতে হবে তোদের দুজনের সম্পর্কে? এক্স্যাক্টলি, শি ইজ সো স্মার্ট। আমারও তো এটাই পয়েন্ট যে তুমি আই মিন আমরা তিনজন কেন এই সম্পর্কের মূল্য দিচ্ছি। আমিও এটাই ভাবছিলাম। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই সম্পর্কের দাম তুমি একা দিচ্ছ না হিয়া, আমরা তিনজনেই দিচ্ছি। আর তাই আমাদের কারোর এই চাপিয়ে দেওয়া সম্পর্কে থাকার প্রয়োজন নেই। আজকে থেকে তুমিও মুক্ত, আমিও মুক্ত, আর ও মুক্ত। অ্যাকচুয়ালি আমাদের তিনজনকে মুক্তি দিচ্ছি। না ঈশান এটা কি করছিস? তোদের দুজনকে আমি খুব বিশ্বাস করেছিলাম রে, খুব ভালোবেসেছিলাম আমি তোদের দুজনকে, কিন্তু আমি ভাবতে পারিনি তোরা দুজনে মিলে আমাকে এইভাবে ঠকাবি। এর থেকে তো ভালো হতো যদি সত্যি আমি সেদিন মরে যেতাম, কিন্তু কোনো ব্যাপার না, তখন যেটা হয়নি এখন সেটা হবে।